मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम। आज के छात्र सायरते যে রোড শোর আয়োজন হয়েছিল 1 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এখানে জমায়েত করেছি। পথসভার মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্তি হবে। এই অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন আজকে আমাদের মাননীয় বিধায়ক দিবাকর দা এবং এখানকার মণ্ডলের সভাপতি অনুপ ঘোষ। এদের শক্ত নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শক্তপোক্তভাবে দাঁড়িয়ে উঠেছে। এখানে আমার মনে আছে এর আগের লোকসভার দিন 19 সালে এই এলাকায় তখন বিশেষ সংগঠন ছিল না। আমি কতুলপুরে গেছিলাম, সেখানে প্রথম মিছিল বেরিয়েছিল লোকসভার আগে। আর আমাদের মাননীয় সাংসদ সৌমিত্র দা তাকে কোর্ট বিষ্ণুপুরে ঢুকা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমি দেখেছি সেই সময় বিজেপি কর্মীদের মধ্যে যে উৎসাহ এবং উচ্ছ্বাস, যে দৃঢ়তা, তারা প্রতিজ্ঞা করেছিলেন সৌমিত্র খানকে জিতাবেন এবং আপনারা সেদিন তাকে জিতিয়েছিলেন। সেই জেতা সিটটা আরেকবার জিততে হবে। 19-এও জিতেছি, 24-এও জিতবো, কি তাই তো? তাহলে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হবে আমাদের সঙ্গে আজকে আমাদের এমএলএ দিবাকর দা আছে। আর 4 তারিখ যখন ভোট গণনা হবে সেই মার্জিনটা হাজারে নয় লাখের উপরে হবে। হবে তো? শক্ত মাটিতে পদ্ম ফুলকে আমরা রোপণ করেছি এবং গত নির্বাচনেও বিধানসভা নির্বাচনেও মানুষ আমাদের উপর আস্থা রেখেছিলেন। আমরা একাধিক বিধানসভা সিট জিতেছি। কিন্তু নরেন্দ্র মোদী, যিনি সারা জীবনটা দেশের সমাজের জন্য দিয়েছিলেন, কাউকে কিছু চাননি। আমরা না চাইতে আমাদের বাড়িতে গ্যাস পাঠিয়ে দিয়েছেন, আমরা না চাইতে আমাদের খড়ের বাড়ি, টিনের বাড়ি পাকা করে দিয়েছেন, আমরা না চাইতে আমাদের পাড়ায় পাকা রাস্তা দিয়েছেন, বাড়ির সামনে জল দিয়েছেন, শৌচালয় দিয়েছেন। কিন্তু এবারে তিনি একটা জিনিস চেয়েছেন, আপনার মূল্যবান ভোটটা চেয়েছেন। কি দেবেন তো? পয়সা খরচা হয় না। দেখুন, আপনি একটা SMS-ও করেননি, একটা চিঠিও লেখেননি, কিন্তু বাড়ির টাকা এসে গেছে, শৌচালয়ের টাকা এসে গেছে, রাস্তার টাকা এসছে, 100 দিনের কাজের টাকা এসছে, গ্যাস এসে গেছে। শুধু তাই নয়, যখন লকডাউনে করোনাতে আমরা বাড়িতে বন্ধ ছিলাম, কি খাবো ভাবছিলাম, নরেন্দ্র মোদী দিল্লি থেকে বুঝলেন যে আমাদের বাড়িতে খাবার দাবার নাই, তিনি চাল ডাল পাঠিয়েছিলেন। চাল তো আমরা পেলাম, ডাল কি কেউ পেয়েছেন? 4 বছর ধরে রেশনের ডাল ফ্রিতে পাননি, পাবেন কি করে? সে তো জ্যোতিপ্রিয় খেয়ে গেছে, এখন যে জেলের ভাত খাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন যে গরিবের সম্পত্তি লুট করবে তাকে জেলের ভাত খেতে হবে। তাই দেখুন, পার্থবাবু, মানিকবাবু, কেষ্টবাবু, জ্যোতিপ্রিয় মল্লিক, আরো লিস্টটা লম্বা হচ্ছে। দেশের 3 জন মুখ্যমন্ত্রী, লালু প্রসাদ জেলে, কেজরিওয়াল জেলে আর হেমন্ত সোরেন জেলে। এরপরে 4 নম্বর কার নাম আসবে? আপনারা সবাই জানেন কার নাম আছে লিস্টে, আমি আর বলবো না। সেই ভয়েতে যত ইলেকশন এগোচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাকে কি বলছেন ঠিক নাই। আমাদের সন্দেশখালীতে আদিবাসী মা বোনেদেরকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ফুর্তি করা হতো, কিনা পিঠে বানাতে যাচ্ছে। কেন? SC ST আদিবাসী লোকেদের মান সম্মান নেই? ST ভূমি সম্প্রদায়ের মহিলারা ওখানে, তাদের সম্মানের কোন মূল্য নাই? তারা কি ভোগের বস্তু? বছরের পর বছর শাহজাহানের কোম্পানি তাদেরকে ভোগ করেছে। দিদিমণি সব জানতেন, একটা কথা বলেননি, কারণ তিনি জানতো 500 টাকা দিয়ে সব কিনে নিয়েছে। কি 500 টাকা লোক ভোট দেবে? দেবে? তাহলে নিমক হারাম বলবো বাংলার লোককে। মোদীজি 3 লক্ষ টাকার বাড়ি দিয়েছেন, আপনার বাড়িতে গ্যাস দিলেন, 10,000 টাকা শৌচালয়ের জন্য দিয়েছেন, 100 দিনের কাজের টাকা দিয়েছেন, আপনার সমস্ত কৃষকদেরকে বছরে 6,000 টাকা করে দিচ্ছেন। তারপরে 500 টাকা নিয়ে কেউ ভোট দেয়, ভগবান তাকে ক্ষমা করবে না। তার ছেলে পুলে বাড়ির লোক কোনদিন চাকরি বাকরি পাবে না, কোনো ইনকাম পাবে না, সারা জীবন
ওই 100 টাকা আর ফ্রিতে চাল খেয়ে বেঁচে থাকতে হবে, 100 দিনে কাজ করতে হবে। ছেলে বলেকে টোটো চালাতে হবে, কাটমানি তুলতে হবে, আর মামাটি মানুষ জিন্দাবাদ করতে হবে, নাহলে গুজরাটে চাকরি করতে যেতে হবে। নরেন্দ্র মোদী 80 কোটি লোককে ফ্রিতে 4 বছর চাল খাওয়াচ্ছেন, আরো 5 বছর খাওয়াবেন বলেছেন। দিদিমণি বলেছেন আজীবন খাওয়াবো। যেই গত বছর মোদীজি বললেন যে অনেক হয়েছে আর চাল দেবো না, তার এমপিরা গিয়ে এমপি প্রাইম মিনিস্টারের বাড়ির সামনে হত্যা দিয়েছিলেন। এই স্বগত বাবু আরো না 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 বন্ধ করবেন না, আমরা খুব গরিব লোক। তাহলে ফুটানি মারেন কেন? গরিব লোক তো গরিবই হয়, ভিখারি হয়। আপনারা সব ভিখারি। গরিব লোকের বাড়ির টাকা খেয়ে নিচ্ছেন, শৌচালয়ের টাকা খেয়ে নিচ্ছেন, 100 দিনের কাজের টাকা খেয়ে নিচ্ছেন, আমরা জানি। তাহলে বড় বড় কথা বলেন কেন? তাই বন্ধুগণ, এতদিন দেখুন এই যে বাড়ির টাকা শৌচালয়ের টাকা লুট হয়েছে, এটা কার টাকা? এই আমাদের জঙ্গলমহল, এই দক্ষিণ বাংলার আড় বাংলার প্রান্তিক মানুষ, আদিবাসী, সাঁওতাল, ভূমিজ, ফেরিয়া, মুন্ডা, সাবর, কুর্মি, ধোপা, নাপিত, সাঁওতাল, এই যে সমস্ত গরিব মানুষ আমাদের এখানে, গরিব মুসলমান, তারাও গরিব, তাদেরকেও শোষণ করা হচ্ছে। এই গরিব মানুষের পেটে লাথ মেরে তাদের রেশনের চাল খেয়ে নিচ্ছে, ডাল খেয়ে নিচ্ছে, তাদের বাড়ির টাকা 100 কাজের টাকা খেয়ে নিচ্ছে, তাদের শৌচালয়ের টাকা, তাদের গ্যাসের টাকা খেয়ে নিচ্ছে। বাড়ির সামনে জলের পাইপ আসবে বলে 3 বছর আগে মোদী টাকা দিয়েছেন জল জীবন মিশনে, আর এখন আমি গ্রামে গিয়ে দেখি এখন পাইপ ঢোকানো হচ্ছে, মাটি খোঁড়া হচ্ছে, রাস্তা খোঁড়া হচ্ছে। কেন? 3 বছর টাকা কোথায় ছিল? 3 বছর ব্যাংকে রেখে সুদ খেয়েছেন। এখন ইলেকশন লোকে ভোট দেবে না বলে জলের পাইপ সাপ্লাই করছেন। আমি বলে যাচ্ছি জলের পাইপ আসবে, জল আসবে না। জল এসছে কি? এই ইলেকশনে পাইপ লাগাবে, পরের বিধানসভায় কল লাগাবে, তারপরে গঙ্গায় যাবে, আমরা জল সাপ্লাই করব। আমি গেলাম বর্ধমানে একটা আদিবাসী পাড়াতে, বলছে দাদা আমাদের এখানে জল নাই। অথচ দেখলাম জলের লাইন আছে, কল আছে। বলে এই তো কল আছে, মানে কল আছে জল নাই। বলে যেই দিন টেস্ট হলো, অফিসার এসেছিল, সেই দিন জলটা চালালো, পরের দিন থেকে বন্ধ। এই হচ্ছে টিএমসি। পাড়ায় জল গেলে নেতাদের বাড়ির সামনে আগে কল লাগানো হয়। যেখানে বিজেপি ভোট পেয়েছে সেখানে জলের কল দেওয়া হচ্ছে না, রাস্তা করা হচ্ছে না। এখন লাল মাটির রাস্তা ধুলো উঠছে, আর পাকা রাস্তা টিএমসি নেতার বাড়িতে হবে, পাড়ায় হবে। এর পরিবর্তন চাই মমতা ব্যানার্জি। ওই সন্দেশখালীর মহিলাদের বলেছেন এরা জালি, এরা শহর থেকে গেছে। আজ দেখুন হাজার হাজার মহিলা হাতে ঝাড়ু নিয়ে, চপ্পল নিয়ে, লাঠি নিয়ে হাত ঘুরছে। টিএমসি নেতাদের বাড়ি থেকে বার করে কলার নিয়ে ধরে টেনে নিয়ে এসে রাস্তায় জুতো পেটা করছে। এটাই টিএমসির লোকেদের পাওনা আছে। তাই তারা যারা লম্পজম্প করছে, বলে দিন প্রধানমন্ত্রী বলে গেছেন 4 তারিখ রেজাল্ট হলে নতুন সরকার হবে, তারপরে দেখবেন ইডি সিবিআই কি করে। যারা 100 দিনের টাকা মেরেছে, রাস্তার টাকা, জলের টাকা, বাড়ির টাকা মেরেছে, যারা বাড়িতে বসে 100 টাকা কিলো চাল খাচ্ছে, আর আমরা রেশনের ভাঙা চাল খাচ্ছি, তারা হয়তো খুব সুখে আছে। আমি বলে যাচ্ছি ওই 100 টাকার পাতলা চালের ভাত হবে না, সরু বাটা মাছের ঝোল হবে না। যে বউকে সাজিয়ে রেখেছেন 3 পদ 4 পদ গয়না দিয়ে, তার মুখ দেখতে পারবেন না। যে বাড়িতে নতুন বাড়ি করেছেন, গদি ডাল্লো পিলো করে এসি লাগিয়েছেন, ঘুরে বেড়াচ্ছেন, ঘুমুচ্ছেন, সেই বিছানায় ঘুমোতে পারবেন না। সেন্ট্রাল জেলে যেতে হবে, সিমেন্টের বিছানায় মাথায় ইট দিয়ে ঘুমোতে হবে। পার্থবাবু কেষ্টকে জিজ্ঞেস করে দিন কেমন আছে। 10 কিলো 15 কিলো ওজন কমে গেছে। গরিবের হারামের মাল খেয়ে খেয়ে গায়ে চর্বি জমেছিল, এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। সিমেন্টে সুলসুলে কেমন লাগে বুঝতে পারছি। আমাদের ভাঙা বাড়ি এখনো পাকা হল না। আর পার্থবাবু বান্ধবীর জন্য ফ্ল্যাট কিনেছেন, টাকা রাখানোর বলে ফ্ল্যাট কিনেছেন। একটা পর একটা বাড়ি, কেষ্টর কত পেট্রোল পাম্প, কত গাড়ি, কত রাইস মিল, কেউ জানে না। কলকাতায় ফ্ল্যাট, আজ কোথায় সে গেল? মেয়েকে নিয়ে তিহার জেলে আছে। তিহার জেলে আছে কিনা? তাই এখানে যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের টাকা মারছে না, ইঞ্চি সাইজ, ফুট সাইজ নেতা, ওদেরকে বলে দিন যেমন নেতা যেমন ওজন তেমন জেল হবে। কেউ বাঁকুড়ার জেলে যাবে, জেলা পরিষদের এমএলএ হলে দমদম সেন্ট্রাল জেলে যাবে, আর একটু মন্ত্রী সন্ত্রী হলে কোথায় যাবে? তিহার যাবে, নাহলে জগন্নাথ দর্শন করতে ভুবনেশ্বর যাবে। আমরা খালি বলি না,
আজ ডজন ডজন মন্ত্রী এমএলএ জেলে আছে যারা একদিন ছেড়ে খেয়েছিল। বাড়ি গাড়ি পড়ে আছে, বউর সঙ্গে ফোনেও কথা হতে পারে না। এদিন আসছে 4 তারিখের পরে, আর মমতা ব্যানার্জি এত খেপে গেছেন, কাকে কি বলছেন ঠিক নাই। ওরা তো উত্তর বাংলা তো আমরা গতবারে জিতেছিলাম, এবারেও সব সিট জিতছি। ওরা হচ্ছে যাকে উত্তর বাংলাটা হবে না তো দক্ষিণ বাংলায় দেখে নেব। মুর্শিদাবাদ এলো, বীরভূম এলো, হুগলি এলো, ঠাঁই ঠাঁই ফিস, কোন সিট জিততে পারছেন না, সব জায়গায় পদ্ম ফুল। এবার গেছে মাথাটা বিগড়ে, প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন, গৃহমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন, নাড্ডাজিকে গালাগালি দিচ্ছেন, আমাদের বিরোধী নেতা আমাদের সভাপতিকে গালাগালি দিচ্ছেন, রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল সবাইকে গালাগালি দিচ্ছেন। তাতেও হয়নি। আমাদের এখানকার হিন্দু সংগঠন যে আশ্রম আছে, সংগঠন আছে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, চিন্ময় মিশন, অনুকূল ঠাকুর, এ সমস্ত ধার্মিক সংগঠনকে গালাগালি দিচ্ছেন, সাধু সন্তদের গালাগালি দিচ্ছেন। এই অপমান বাংলার সমাজের, এই অপমান বাংলার লোক সইবে না। যে সর্বত্যাগী সন্ন্যাসী, যারা সবার কুশল কামনা করেন, যারা নিজের আত্মার আদ্যসাধ্য করে দিয়ে এসছেন, নিজের বলে কিছু নাই, তাদের নাম নিয়ে গালাগালি দিচ্ছেন। এই যে মুখ, এই যে পাপ, এর প্রায়শ্চিত্ত করতে হবে। নির্বাচন কমিশন ছেড়ে দিতে পারে, কিন্তু উপরে যে কমিশন বসে আছে না, আজ হোক কাল হোক কড়াই গন্ডায় হিসাব নেবে, বাকি জীবনটা বৃদ্ধাশ্রমের মতো জেলে কাটাতে হবে। এই পশ্চিমবাংলা থেকে এই লুটের রাজত্ব, গুন্ডাগিরি, কাটমানি বা তোলাবাজির যদি শেষ করতে হয়, বালির টাকা লুট হচ্ছে, কয়লার টাকা, গরুর টাকা লুট হচ্ছে, এটা যদি বন্ধ করতে হয়, একটা গুমটি থেকে শোরুম কাউকে ছাড়া হচ্ছে না, টাকা লুট করা হচ্ছে, কল কারখানা থেকে আরম্ভ করে কাউকে ছাড়া হচ্ছে না, জোর করে লুট করা হচ্ছে। এই লুটের রাজত্ব বন্ধ করার জন্য বিজেপি রাজত্ব করছে। দেখে আসুন উত্তরপ্রদেশে, দেখে আসুন বিহারে, কোন মাফিয়া, গুন্ডা, তুলাবাজ কেউ নাই, সব গর্তে ঢুকে গেছে, নালে উপরে চলে গেছে। কি বললেন যোগীজি, যে এই গুন্ডারা যদি উত্তরপ্রদেশে হতো, উল্টা টাঙ্গিয়ে সিধা করতাম, 7 জন্ম ভাবতে পারবে না গুন্ডামি করা। পশ্চিমবাংলায় দিন আসছে, 4 তারিখের পরে মোদী সরকার হবে, দিদির সরকার টলমল করবে, নবান্ন থেকে গঙ্গার দিকে এগিয়ে যাবে। 2 বছর চলবে না, তার আগে নির্বাচন হবে। যেমন 19 সালের পরে ঝাঁকে ঝাঁকে ইঁদুর ওখান থেকে পালিয়ে বিজেপিতে এসেছিল, যোগদান মেলা করেছিলেন, বড় বড় হাজার হাজার লোক জয়েন করেছিল। 21-এর পরে আমাদেরকে মারপিট করে, বাড়ি ভেঙে, লুটপাট ধর্ষণ করে ভেবেছেন যে এরকম চালিয়ে যাবো, ওটা হবে না। 4 তারিখের পরে আবার লাইন লাগবে। এই যারা যারা আপনাদেরকে মারছে, চোখ দেখাচ্ছে, ধমকাচ্ছে, তারাই ফোন করে বলবে, চায়ের দোকানে দেখা হলে বলবে, দিবাকর দাকে বলিস একটু আমি জয়েন করব। মনে রাখুন, এটা হবে। এখনো ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। আমি ওপাশে দাঁড়িয়েছি, এর আগের ইলেকশনে এপাশে দাঁড়িয়েছিলাম মেদিনীপুরে, এবারে বর্ধমানে এসেছি নদীর ওপাশে। আজকে প্রচার করতে গেছিলাম নদীর ওপাশে। আপনাদের একটা অঞ্চল আছে আমার সীমার সঙ্গে, আমি যখন যাই ওখানে কিছু লোক চমকাচ্ছিল আমাদের লোকদেরকে। আমি প্রথমে গিয়ে বলেছিলাম যে বালি থেকে কামাও, গরুর থেকে কামাও, কয়লা থেকে কামাও, কামাচ্ছ, বিজেপিকে ধমকাবে না। কারণ দিলীপ ঘোষ 1 মাস 1.5 মাসের জন্য আসেনি, 5 বছরের জন্য এসছি। এই 1.5 মাস যেমন ব্যবহার করবে, আমার থেকে 5 বছর সেই ব্যবহার পাবে। সব ঠান্ডা হয়ে গেছে, সব ঢুকে গেছে। ভোটের দিন একটা ইট পড়েনি, কারো দিকে তাকাবার সাহস হয়নি। বিষ্ণুপুরের তার চেয়ে কড়াকড়ি ভোট হবে, সেন্ট্রাল ফোর্স প্রত্যেক বুথে থাকবে। আপনাদের দায়িত্ব, প্রত্যেকটি ভোটারের বাড়িতে যান, গিয়ে বলুন, চলুন, মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, বিজেপি জিতছে, আপনার মূল্যবান ভোটটা চাই। আমরা ভিক্ষা চাইছি না, অধিকার চাইছি। কারণ আমরা কাজ করেছি, যে গত 60 বছরে করতে পারেনি মোদীজি 10 বছরে সেটা করেছেন। সেই যে অধিকারে মোদীজি জন্য ভোট চাইতে এসছে। মোদীজি প্রধানমন্ত্রী হলে যার বাড়ি হয়নি বাড়ি হবে, যার বাড়িতে গ্যাস আসেনি গ্যাস আসবে, যে রাস্তা পাকা হয়নি পাকা হবে, যে চাষি এখনো 6000 টাকা পায়নি পাবে, যে স্কুলের টিচার আসেনি আসবে, যে হসপিটালে ডাক্তার নেই হবে, যে থানায় পুলিশ নেই হবে, এবং সারা দুনিয়াতে ভারত মাতা কি জয় হবে। সেই জন্য আরেকবার এইবার শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে আওয়াজ উঠেছে,
আমি অনেকগুলো দেশে গেছি রাষ্ট্রপতির সঙ্গে ঘুরতে, সেখানকার ভারতীয়রা ওখানকার লোকরাও বলছে ইংরাজিতে 2024 মোদি ওয়ান্স মোর, 2024 মোদি ওয়ান্স মোর, মানে 2024-এ মোদি আরেকবার আসবেন, দুনিয়া জেনে গেছে। তাই কোথাও আলোচনা হচ্ছে না মোদিজি জিতবেন কি জিতবেন না। কেউ বলেছে মোদিজি হারবে কি জিতবে? কেউ বলে? প্রশ্ন হচ্ছে মোদিজি কত সিট পাবেন, 370 পাবেন না 400 পাবেন, 400 পার হবে কিনা এটাই আলোচনা। টিএমসি মোটে সিটের কথা বলছে না, 10 হবে কি 15 হবে এখনো ঠিক নাই, বউনি করতে পারছে না। আমি বলছি টিএমসি এমন হারাবো 2 অঙ্ক হবে না, 1 অঙ্কে নিয়ে আসতে হবে, 9-এর মধ্যে নিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন গত বছর ব্রিগেডে সভা করেছিলেন দিদিমণি, সব দেশের সব পার্টির নেতাদের ডেকেছিলেন। এবারে করেছেন অর্ধেকটাও ভরেনি, আর অন্য কোনো নেতা আসেনি। কারণ যারা যারা এসেছিল তারা হেরেছে, তার পার্টি হেরেছে। যারা দিদির বাড়িতে ভাত খেয়েছিল, দিদির সঙ্গে হাত উঁচু করে বলেছিল মোদি হটাও দেশ বাঁচাও, সব বেটা হেরেছে, যেতে পারেনি লোকসভায়। এবারেও উনি গতবারে বিহারে গেছিলেন, লালু আর তার ছেলের অবস্থা কি? উত্তরপ্রদেশে গেছিলেন মোলায়েম, তার ছেলের অবস্থা কি? মহারাষ্ট্রে গেছিলেন উদ্ধব ঠাকরের অবস্থা কি? খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ডেকেছিলেন সবাইকে, সবাই যে দিদি বড্ড সময় খারাপ, এখন যাব না, সময় কম বলেনি, কারণ গেলে আর ফিরে পার্লামেন্টে যেতে পারবো না। তাই একা সভা করেছেন ভাইপোকে নিয়ে। কাকে এনেছেন? ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে এসছেন, কীর্তি আজাদকে বিহার থেকে, শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে এনেছেন। এখানে ক্যান্ডিডেটও পাচ্ছেন না, বলছে 5 কোটি টাকা দেবো, দাঁড়াও, বলে মাথা খারাপ হয়েছে। কে হারবে বিজেপির কাছে? মোদির সামনে কে যাবে? কেউ টিএমসির এতে দাঁড়ায় না। তাই দেখছেন না পাগল ছাগল সব ক্যান্ডিডেট হয়েছে। তাদের নাটক কাণ্ডমান্য দেখেছেন, কে কি বলছে, হেসে হেসে পেট ব্যথা হয়ে যায় আমাদের। ইলেকশন লড়বো না সকাল থেকে হাসবো, ওইদিকে একজন প্যারাগ্রাফ, এদিকে একজন রচনা, কি যে হচ্ছে। তিনি রোজ ডেট দিয়ে আর আসেন না, এখন গরুর রচনা হচ্ছে। এই যে দুরবস্থা, যারা কাউন্সিলরের টিকিট পায় না, যাদেরকে আমরা পঞ্চায়েতের টিকিট দেবো না, তারা টিএমসির এমপি ক্যান্ডিডেট টিকিট পেয়েছে। বুঝতে পেরেছেন? এত পুরনো নেতা, বড় নেতা যাদের টিভিতে দেখেন, কেউ ভোটে দাঁড়াতে সাহস পায়নি, কারণ ফেরে ভূত রিটায়ার্ড হয়ে যাবে, তারপরে পার্টিটাই উঠে যাবে, তার চেয়ে যা মান সম্মান আছে থাক। তাই পাগল ছাগল সব নামিয়েছে। আমি বলছি তখন তো সৌমিত্র খান এখানে ঢুকতে পারেনি, আপনারা জিতিয়েছিলেন। এবার সৌমিত্র খান ঢুকেছে, নেতৃত্ব দিচ্ছে। সেই জন্য আমি তার হয়ে বলে যাচ্ছি, এমন ভোটে জেতান আগামীবারে তার বিরুদ্ধে দাঁড়াবার হিম্মত করবে না কেউ। বন্ধুগণ, আমরাও বর্ধমান থেকে ওই পরিযায়ী পাখিকে এমন হারাবো, কোনদিন পশ্চিমবাংলায় আসবে না, আর ভোট লড়তে চাইবে না। তাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা দেশ জুড়ে যে উৎসাহের সঙ্গে কাজ করছেন, যে চ্যালেঞ্জ নিয়েছেন, সারা দেশ তাকে মেনে নিয়েছে। সবাই জানেন মোদী প্রধানমন্ত্রী হবেন, তাই অন্যান্য দেশ বিদেশ জুলাই আগস্ট পর্যন্ত তাকে আমন্ত্রণ করে রেখেছে বিদেশ সফরের। আরে ইলেকশন হলো না, প্রধানমন্ত্রী হবে কিনা ঠিক নাই, তাকে কেউ নিমন্ত্রণ করে? কিন্তু সবাই জানে জিতবে তো মোদী, তাই মোদীকে আগে নিমন্ত্রণ করে রেখেছেন। তাই বন্ধুগণ, আমরা মোদীর সৈনিক, লড়াই জানি, জিততে জানি। তখন আমি একা নেতা ছিলাম 19 সালে, 1-2 মধ্যে সিনিয়ররা ছিলেন, কোন এমএলএ এমপি ছিল না। কিছু হলে দিলীপ দা আসুন, দিলীপ দা আসুন, আমি দিনরাত ঘুরতাম। আর আজ আমার ডান দিকে এমএলএ তো বাঁ দিকে এমপি দাঁড়িয়ে থাকে। 18 জন এমপি, 70-72 এমএলএ আছেন, তারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ হোক, গুন্ডা হোক, ঘাবড়াবেন না। ভোট আমাদের। আগামী 25 তারিখ ভোট দিয়ে সকাল সকাল উঠবেন, আগে ভোট দান, তারপরে জলপান, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আবার সৌমিত্র খানকে জেতান, আবার মোদীকে প্রধানমন্ত্রী করুন, তাহলে সবার স্বপ্ন সফল হবে। এই বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।